মঙ্গলবার কলকাতা ৩৯ নম্বর ওয়ার্ডে বাইটিং মল কেলা বাগান বাঁচাও কমিটির তরফ থেকে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত ব্যবসায়িক মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট জনেরা এবং বিশিষ্ট সমাজসেবীগণ। সান্ধ্যকালীন অনুষ্ঠানে সকলেই সৌভ্রাতৃত্বের বার্তা দেন। এরই মাঝে অনুষ্ঠানে বেশ কয়েকজন অভিযোগ তোলেন। তাঁদের মূল অভিযোগ স্থানীয় তৃণমূলের পৌর প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ, ওই অঞ্চলে একটি স্কুল আছে যা প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ওনাদের অভিযোগ, বছরে অন্তত ৩ কোটি টাকা সেখান থেকে ওঠে, কিন্তু ওনাদের দাবি ওই টাকার কোনো হিসেব দিচ্ছেন না পৌর প্রতিনিধি। তাই ঈদ মিলনের পাশাপাশি তারা প্রতিবাদী মঞ্চ তৈরি করেছেন। তবে তাদের দাবি তাদের মঞ্চ সম্পূর্ণ অরাজনৈতিক। বলাই বাহুল্য, সাধারণ ব্যবসায়ীদের মধ্যে শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। আমরা আজকে বলছি না, এটা নিয়ে আমার থার্ড প্রোগ্রাম আছে। আমাদের থার্ড প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রামে সিগনেচার করেছিলাম, তারপরে আমরা একটা মঞ্চ করেছিলাম, আমরা ধারণা মঞ্চ, ওখানেও আমরা মঞ্চ করেছি। এর থার্ড প্রোগ্রাম। আমাদের কোনো পার্সোনালি কারোর সাথে ঝগড়া নেই, কারো কিছু নেই। একটা আমাদের ওয়ার্ডে আমাদের একটা আধারা আছে, বেতুল মাল কেলাবান বেতুল মাল। এটা আমাদের পাবলিক, এখানকার আওয়াম যে সিনিয়র লোক, তারা সবাই এটাকে ডোনেশন করে স্ট্যাবলিশ করেছে, ঠিক আছে। সেটাকে এখানকার কাউন্সিলর জসিম উদ্দিন মাসল পাওয়ার নিয়ে দখল করে বসে আছে। আমার টিএমসি করছে, টিএমসি কাউন্সিলর আছে, এই জন্য মাসল পাওয়ার দেখাচ্ছে। আমি কারো ক্ষমতা নেই আমাকে কেউ হিসাব দিতে পারবে, আর আমার কারো ক্ষমতা নেই আমাকে কেউ বার করতে পারবে। ও নিজের মাসল পাওয়ার দেখাচ্ছে, এটা রুলিং পার্টির জন্য দেখাচ্ছে। আমরা কোনো পার্টি থেকে দেখছি না। আমাদের একটাই কথা আছে, আমাদের পাবলিক একটাই, আমার কাছে পার্সোনালি কোনো ইচ্ছা চাইছি না কি পার্সোনাল তুমি আমাকে হিসাব দাও, তুই পার্সোনালি আমার বিজনেস থেকেই দাও। আমি তো পাবলিকের জিনিস, এটা আমাদের ডেমোক্রেসি আছে, এটা জামহুরিয়াত, আমাদের হক আছে, আমার হিসাব চাইছে আছে, হিসাব দিচ্ছে না। উনি যদি ইমানদার হনেস হয় তাহলে হিসাবটা আমাকে দিয়ে দাও। আমাদের কোনো কারো সাথে ঝগড়া নেই, কোনো কিছু নেই। पर्सनल ये আছে कि बैतुल माल अदारा का तरफ से हम लोग जो बचाव कमेटी जो बनाए हैं, मोहम्मद जसीम उद्दीन उसमें बहुत गमन कर चुका है, बहुत पैसा उसमें खा चुका है। ऐसी अंजुमन एदादिया का भी खा लिया। 15 साल आगे 1,40,000 रुपया चमड़ा का पैसा, गरीब गुरबा का पैसा, टीम टूर का पैसा, फितरा जगात का पैसा खा लिया। अब बैतुल माल अदारा का पैसा खा लिया और बोलता है बैतुल माल अदारा में हम देंगे 1 करोड़ रुपया, 25 लाख रुपया देंगे अंजुमन में। हम ये उसको बोलना चाह रहे हैं और ऑन द कैमरा बोल रहे हैं कि पहले अपना परिवार में अपना देखे, साली को पहले देखे, दर दर भड़क रही है, सास को पहले देखे, भीख मांग के खा रही है, पहले अपना घर को पहले देखे और फिर उसका बाद में अदारा को और समाज को जाके ठीक करेगा। पहले अपना घर को पहले देखे, और घर से सब कुछ शुरुआत होता है। पहले अपना घर पहले देखे और समाज को देखना चाह रहा है, पहले घर पहले देख ले, तब उसका बाद में समाज को देखे। और केला बागान का अवाम से हम कहना चाह रहे हैं, ये बैतुल माल अदारा का जो पैसा खाया हुआ है वो अब उसका बाद में जगह भी बेचा और उसका बाद में जगह का ही पैसा खा गया। और केला बागान का अवाम से हम कहना चाह रहे हैं ऑन द कैमरा कि उसका बाद में केला बागान का अवाम रोड में उतर के उसको कालर पकड़ के वो चोर को बाहर निकाल के उसका बाद में चोर चोर चिल्लाए। ऐसी सुराब भाई का संग में झूठ मूठ का किया, चोर 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 चोर, वो कुछ भी नहीं करा, उन्नति दे के किया। आज 3 साल से हर धर्मी करके अपना ताकत के बल पे, अपने पार्टी के बल पे उसका बाद में बैतुल माल अदारा को दखल कर लिया। अब बैतुल माल अदारा को बर्बाद कर दिया, जितना रुपया खा गया। अवाम से हम यही बोलना चाह रहे, अपील करना चाह रहे, हम लोग को कोई बेनिफिट नहीं है। हम लोग अवाम के लिए लड़ रहे, गरीब गुरबा के लिए लड़ रहे। यहाँ बैतुल माल गरीब गुरबा का अदारा है। देखिए 4400 रुपया सेशन फीस कर दिया, 550 रुपया फीस कर दिया, सब गरीब का। कितना बच्चियाँ निकल गए। और यहाँ का पेरेंट्स को भी हम बोला है कि ये इसका ऊपर में ऐसा आरोप लगा हुआ लड़की का, इसका ऊपर में पोस्को केस चल रहा है हाई कोर्ट में, सेशन कोर्ट में। इसको अदारा में रहने का कोई इख्तियार नहीं है। जो लड़की का केस खाया हुआ है, उसको केस खाया हुआ, वो इतना बच्चियाँ पढ़ती है और उसका वो सरगना बना हुआ है, प्रेसिडेंट बना हुआ है। ये अवाम से और जितना यहाँ का जितना बच्चियाँ पढ़ती है, सबका माँ बाप से हम अपील करते हैं हाथ जोड़ के, उसका बाद में आप लोग हटाइए इसको, यही अपील करना चाहते हैं, यही बोलना चाहते हैं। अस्सलाम वालेकुम। देखिए, যা আমাদের 39 নম্বর ওয়ার্ডে যা এই যা হয়েছে কেলা বাগান বাঁচাও কমিটি,
ব্যাপারটা সে আছে কি এই পাড়া যে আছে অনেক গরিব পাড়া, এইদিকে অনেক গরিব লোক আছে, বাস্তি আছে, সেই জন্য এদিকে কাউন্সিলর যে আছে জসিমউদ্দিন এই তো 1 বছর 2 বছর নেই 15 বছর কাউন্সিলর হয়েছিল। তারপরে এই পাড়ার মধ্যে যে ছোট ছোট ক্লাব আছে যা এদিকে ওদিকে আছে সব দিকে প্রেসিডেন্ট। আরে তোমরা যে আছে ঠিক পলিটিক্যাল লোক আছে, তুমি যে পলিটিক্যাল লোক আছে তুমি ভালো করে ওয়ার্ডে দেখো না, ওয়ার্ডে কি কাজ আছে, ভালো করে পরিষ্কার নেই পাড়ার মধ্যে, কি কত কত নোংরা আছে পাড়া, ওটা দেখো না। তুমি সব ক্লাবে প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট, আরে ঠিক আছে তুমি স্কুলের প্রেসিডেন্ট হয়েছো ভালো, তো ওর মধ্যে যা ডিপার্ট আছে, পড়াশোনার লোক আছে, টিচার আছে, ওটা দেখবে ভালো করে। তুমি কি রকম বুঝবে, তুমি সেই কাজ করছো তো। এদিকে এখন পাড়ার মধ্যে এই যে কমিটি, এই কমিটি যে বলছে তুমি হিসাব দাও, তো দাও হিসাব। তুমি কোনো ভয় খাচ্ছ, তুমি কোনো বলছো এরকম আমি দিব না, এটা কি ভাই? এটা তো গুন্ডামু আছে, এটা গুন্ডামু করো না, ভালো লোক রকম তুমি হিসাব দিয়ে দাও। হিসাব তো চাচ্ছে, কোনো তো লোক বলছে নাকি আমাকে টাকা দাও, আমাকে এই দাও, আমি তো হিসাব দিয়ে দাও, হয়ে যাবে। আর পাড়ার মধ্যে ভালো করে সব কিছু রাখো, এটাই আমার কথা আছে। ঠিক আছে, নমস্কার। पूरे बैतुल माल को लूट लिए, अब इसमें कुछ बचा ही नहीं है। और गरूरियत तो ऐसा आ गया है, जो मैं शेर आपको बोला हूँ, तेरा गरूर जो खाक कर दे वो आग हूँ, तेरा गरूर खाक कर दे वो आग हूँ, आकर मुझे तू देख मैं बैतुल माल हूँ। मैं उसे बोल रहा हूँ तू ठीक हो जा, वरना यहाँ के लोग चप्पल जूते से मार के यहाँ से भगा दिए जाए। जो यहाँ का प्रेसिडेंट है और कोऑर्डिनेटर है, ये दोनों ही चोर है, एक बड़ा चोर है एक छोटा चोर है, दोनों ही चोर है। अलग अलग तरीके से ये लोग चोरी करता है, दोनों एक जगह जमा हो गया, कभी वो बोलता है तुम हिसाब दो, कभी वो बोलता है आप हिसाब दो, दोनों बोलता है, फिर उसके बाद दोनों एक हो जाता है, इसलिए कि दूसरे को हिसाब देना ही नहीं है। ये बात बोलकर अवाम को मतलब आसरा में छोड़ दे रहा है कि हम जब इसको देंगे तब ये हमको देगा, इसी में ये बात खत्म हो जा रहा है, और हम लोग ऐसे ही राज करते रहेंगे। দেখুন, এটা আপনারা জানেন না এই কেলাবাগান बैतुल माल बचाओ কমিটি আমরা কেন করলাম। আমাদের পাশে একটা স্কুল আছে, তার মধ্যে একটা ম্যারেজ পার্টি আছে, মানে বছরে 500 থেকে 600 ম্যারেজ হয়, একটা ম্যারেজে 70,000 40,000 টাকা নেওয়া হয়। তো এই আমরা একটা কনক্লুশন করলাম কি বছরে 2.5 থেকে 3 কোটি টাকাটা আসছে। এখন যখন থেকে এখানে কাউন্সিলর জসিমউদ্দিন যে টিএমসি কাউন্সিলর আছে, এই যখন থেকে 2022 থেকে নিজে হাতে নিয়েছে, এখন 3 সাল হয়ে গেল, কোনো হিসাব দিচ্ছে না। যেই টাকা ছিল সব টাকা তুলে খেয়ে নিচ্ছে। এখন বলবাতে যাকে বললে, যে লোকটা বলবে ওদের একটা বলে দিল, একটা কথা বললে কি আমাদের যে বললে এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আমরা মার্ডার করে দেবো। কেন বলছে? ওরা টিএমসি লোক আর আমরা সব ব্যবসায়ী লোক, এখানে যত লোক আছে সব ব্যবসায়ী, কোনো এমনি ফালতু লোক নেই। আমার ডেকোরেটিং ব্যবসা আছে, পশ্চিম বাংলার নম্বর 4 মধ্যে আমি আছি। ইন্তেখাবে ফলের ব্যবসা আছে, রাজুর ফলের ব্যবসা আছে, আমাদের এই রাজু ভাই আছে, এনার ব্যবসা আছে, সবার ব্যবসার লোক। আর যে এখন সাইড হয়ে গেল ও মেছুয়া ব্যবসা আছে, ও সব ব্যবসার লোক। এখন আমরা যে বলছি যে আমরা করতে চাচ্ছি এই জিনিসটা, কলামান बैतुल माल बचाओ কমিটি কেন করলাম? এখানে যে বছরে 3 কোটি টাকাটা এই যখন আমাদের আগার সেই জায়গাটা আসবে, তো গরিব লোকে, আমাদের ওয়ার্ডে গরিব লোক যার খাবার ঠিক নেই, থেকে আমরা আগে উন্নতি করাবো। যে বাচ্চা লেখাপড়া করার জন্য পয়সা নেই তাকে ফ্রিতে এডুকেশন দেবো। এই জন্যে আমরা এই কাজ করতে এসে নেমেছি। আর আমরা ভেবেছি আমার তরফ থেকে যত ভালো কাজ হলে আমরা যত লোক আছি আমরা খুশি আছি। এই নিয়ে আমাদের ঘর থেকে মানে প্রত্যেক প্রোগ্রামে কার 5,000 টাকা এনার, কার 5,000 টাকা ওনার, কার 5,000 টাকা এনার, কার 10,000 টাকা আমার, এই খরচা আছে। এই আমরা কারো 10 টাকা চাঁদা নিচ্ছি না। কেন? এই बैतुल माल बचाओ কমিটি যে করেছে, একটা লোক যে সিপিএমে ছিল আর টিএমসিতে আছে, আর টিএমসি এসে গুন্ডামু করছে, এমন গুন্ডামু করছে কি আমাদের কোনো সময় মার্ডার করতে পারে। এই আপনাদের বলে দিচ্ছি। আর থানা ওদের এখন সাপোর্ট করছে, আমরা জানি না কেন করছে, এই রানিং পার্টি আছে এই জন্য করছে। কিন্তু থানার মধ্যে এখন যত অফিসার আছে খুব ভালো আছে, সে আমাদের বলে আমরা কারো বাবার নেই আর কারো এই নেই, আইনে যখন আসবো সবাইকে লক আপ করতে পারি। এই নিয়ে আমরা কিছু বলতে পারিনি, আমরা ব্যবসায়ী লোক, আমরা এই জন্য প্রোগ্রাম করছি बैतुल माल बचाओ কমিটি। আরও ভাই আমরা আছি, সব বলবে। আমাদের এখন এর মধ্যে টিএমসি লোক ছিল, বিজেপি লোক ছিল। তুমি তো বারবারই বলছিলে রাজনৈতিক মঞ্চ। হ্যাঁ, আমি কেন বললাম এটা
এই প্রোগ্রামটা আমার বাবার প্রোগ্রাম নেই। এই 39 ওয়ার্ডে সব লোক 41, 43 সব ওয়ার্ড থেকে লোক এসেছে এখানে। কেন এই বাইতুল মাল বানাবার জন্য এই সবার দান লেগেছে। আজকে বাইতুল মাল এত বড় হয়েছে, আজ দেখছি বাইতুল মালের বাচ্চাগুলো মা বাবা বের করছে, 200 টাকা ফিস থেকে 600 টাকা ফিস করে দিয়েছে। তো গরিব লোক কোথায় যাবে, কোথা দিয়ে পড়াবে? এবার এত গুন্ডাগাড়ি হচ্ছে, শেষের ফিসে 4 টাকা করে দিয়েছে। কেন? এই গরিব লোক আমাদের 80% গরিব লোক, এখানে পয়সার লোক নেই। আমরা এখানে প্রোগ্রাম করি, আপনি দেখলেন এই প্রোগ্রামে খুব আম পাবলিক, কোনো পলিটিক্যাল পার্টি নেই আর কোনো পলিটিক্যাল কথা নেই, সব এলাকা। আর ও এখন প্রোগ্রাম করবে, এই 55 নম্বরে 55 লক্ষ ভিড় নেওয়া হয়। আপনি ছিলেন আগেবারে প্রোগ্রামে, দেখলেন কীরকম। আর কিন্তু আমাদের সব সময় প্রোগ্রামে আপনি দেখবেন এটা আমরা পলিটিক্যাল হাটকে প্রোগ্রাম করেছি, সব পার্টির লোক ছিল। এই জন্যে আমরা চাই আরও এর থেকে ভালো প্রোগ্রাম করব। আমরা ভাই সব আছে, এই পলিটিক্যাল বাইরের কথা রাজনীতি মঞ্চ হবে, আর এই বাইতুল মালে বাঁচাও কমিটি বাঁচাও মঞ্চ হবে। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।